সবাই ভালো আছেন তো না? পিছনে প্রজেক্টর দেখা যায়। আমরা আজকে একটু কিবোর্ডের ব্যবহার জানবো। কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, বহুল প্রচলিত একটা ইনপুট ডিভাইস। এর মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ডাটা, তথ্য, নির্দেশ প্রদান করা হয়। কিবোর্ডের কোনো কিতে চাপ দেওয়াকে প্রেস বলা হয়। এখানে ইংলিশেও সেটা বলা আছে যে কিবোর্ড ইজ এ ওয়ান অফ দ্য প্রাইমারি ইনপুট ডিভাইস। কিবোর্ড প্রধানত 4 ধরনের হয়: স্ট্যান্ডার্ড, গেমিং অ্যান্ড মাল্টিমিডিয়া, থাম্ব সাইজ, নিউমেরিক। কিবোর্ড প্রধানত 2 ধরনের লেআউট হয়, সেটা ইংলিশ লেআউট, বাংলা লেআউট। কম্পিউটারের কিবোর্ড কানেক্ট করার পদ্ধতিগুলো হচ্ছে আমরা সিরিয়াল পোর্টের মাধ্যমে করতে পারি, PS2 পোর্টের মাধ্যমে করতে পারি, USB পোর্টের মাধ্যমে করতে পারি এবং কর্ডলেস। বর্তমানে কর্ডলেস এবং ইউএসবিটা বেশি ব্যবহার হয়। আপনারা ইউএসবি বোঝেন তো, তাই না? অনেকে মোবাইল চার্জ করেন ইউএসবি দিয়ে, তাই না? ওইভাবে আমরা আমাদের যে কিবোর্ডগুলো আছে সেগুলো ইউএসবির মাধ্যমেই কানেক্ট করা। এটা হচ্ছে ইউএসবি পোর্ট, ঠিক আছে? কিবোর্ডের যে কিগুলো আছে এটাকে 6টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আলফা নিউমেরিক, মডিফায়ার, নেভিগেশন অ্যান্ড টাইপিং মোড, সিস্টেম, কমান্ড, ফাংশন অ্যান্ড মিসেলেনিয়াস। এগুলো হচ্ছে পরে আমাদের কিবোর্ডের শ্রেণী বিভাগ। আলফা নিউমেরিক কিগুলো কোনগুলো? সকল আলফাবেটিক, নিউমেরিক, পাংচুয়েশন অ্যান্ড সিম্বল যুক্ত কিকে আলফা নিউমেরিক কি বলে। মডিফায়ার কি আছে, যেমন কন্ট্রোল কি, সংক্ষেপে CTRL লেখা আছে, ফুল নামটা কন্ট্রোল। শিফট কি, অল্ট নাম হচ্ছে অল্টারনেটিভ বা অল্টার। ইন্টার কি, এই কিগুলোকে আমরা মডিফায়ার কি বলি। এই কিগুলো নিজে নিজে কোনো কাজ করে না, অন্য কির সাথে কম্বিনেশন করে ব্যবহার করা হয়। শিফট কি, কন্ট্রোল কি, অল্ট কি, এই 3টা কি নিজে নিজে কাজ করে না। নেভিগেশন কিগুলো কি, ইনসার্ট, ডিলেট, হোম, এন্ড, পেজ আপ, পেজ ডাউন, ব্যাক স্পেস, স্ক্রোল লক, নাম লক, ক্যাপস লক, এগুলোকে নেভিগেশন কি বলে। সিস্টেম কমান্ড কি আছে, পজ, ব্রেক, স্কেপ, PRTSCR অর্থাৎ প্রিন্ট স্ক্রিন, অ্যাপ্লিকেশন, উইন্ডোজ লগো কি। এখন কিবোর্ডের ফিঙ্গার পজিশন, আমরা যখন কিবোর্ড ইউজ করব তখন আমাদের একটা হোম কি আছে, হোম রো, যেটা আমরা কিবোর্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে এখানে ASDF, তারপরে JKL, ওই হোম রোতে আমাদের আঙ্গুলটা থাকবে। ইয়োর লেফট হ্যান্ড ফিঙ্গার শুড বি পজিশন ওভার ASDF and your right hand should be positioned over the JKL and key also is color help, মানে এখানে যে কালার অনুসার আছে আঙ্গুল যেটাতে আছে, যে আঙ্গুলে যে কালারগুলো দেওয়া আছে ওই আঙ্গুল দিয়ে ওই কালারের কিগুলোকে আমরা টাইপ করব। আচ্ছা, এখানে প্রত্যেকের কাজ সামনেই কিবোর্ড আছে। কিবোর্ডে দেখেন F এবং J 2টা কি আছে। এই কিতে স্মল বাম্প আছে যেটাকে আমরা হোমিং বার বলি। ওই কিটা একটু আঙ্গুল দিয়ে আপনারা দেখেন যে F এবং J এর উপর একটা হমিং বা বাম্প, হমিং বার, একটা ছোট বার আছে। আঙ্গুল দিলে বোঝা যায় না, আঙ্গুলে লাগে। অর্থাৎ ওই ইন্ডেক্স ফিঙ্গার, আমাদের এই আঙ্গুলটাকে কি বলা হয়, এই ইন্ডেক্স ফিঙ্গারটা ওখান থেকে থাকবে, F and G। কিবোর্ডের কিছু চিহ্ন আছে যেগুলোকে আমাদের জানা উচিত। যেমন প্রথম যে চিহ্ন সেটা হচ্ছে এবার এক্সক্লেমেশন মার্ক, তারপরে যেটা আছে 2 নম্বর @সাইন, এটাকে অনেক সময় আমরা @ বলি। তারপরে যেটা আছে হ্যাশ, তারপরে $সাইন, পার্সেন্টেজ, ক্যারেট, অ্যাম্পারস্যান্ড, অ্যাস্টারিস্ক, ওপেনিং প্যারেনথেসিস, ক্লোজিং প্যারেনথেসিস, এগুলা কিছু বিশেষ চিহ্ন আমাদের কিবোর্ডে আছে, তাই না? দি কুইক বাউন্ড ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এখানে একটা সেন্টেন্স আছে। এখানে 26টা ক্যারেক্টারই আছে, লেটারই আছে এই সেন্টেন্সটার মধ্যে। আমরা যখন টাইপ করব
যদি এই সেন্টেন্সটা আমরা টাইপ করি তাহলে আমরা কি কিবোর্ডের যে 26টা লেটার এ থেকে জেড পর্যন্ত আছে সেটা এই সেন্টেন্স টাইপ করলে এ থেকে জেড পর্যন্ত টাইপ করা হয়ে যাবে। হোম কি অ্যান্ড ইন কি, হোম কি আর ইন কির কাজ হচ্ছে পরে যে আমরা যখন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করব লাইনের শুরুতে এবং শেষে যাওয়ার জন্য আমরা হোম কি এবং ইন কি নিয়ে কাজ করি। যেমন আমি যদি এখানে এক্সাম্পল দিই, সাপোজ আমি এখানে পয়েন্টার রাখলাম, আমি এখন কিবোর্ড থেকে যদি হোম চাপি ইন চাপি তাহলে এটা লাইনের শেষে, কার্সর পয়েন্টটা কোথায় চলে গেছে আমাদের, একদম লাইনের শেষে। আবার ইন আবার হোম চাপলে কোথায় আসবে, লাইনের শুরুতে চলে আসছে না। আচ্ছা, তারপরে আমাদের ফাংশন কি আছে, F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি আছে, এগুলার স্পেশাল কিছু কাজ আছে। এই ফাংশন কিগুলো অল্টার এবং কন্ট্রোল কির সাথে ব্যবহার করা হয়। ব্যাক স্পেস কি অ্যান্ড ডিলিট কি, ব্যাক স্পেস কি অ্যান্ড ডিলিট কির কাজ হচ্ছে, আমরা এটা বাংলা দেখি, ব্যাক স্পেস কি অ্যান্ড ডিলিট কির কাজ কি আছে, এখানে আমাদের বাংলাও আছে। ব্যাক স্পেস কি, ব্যাক স্পেস কি আর ডিলিট কির কাজ দেখবো আমরা। এই যে এটা ডিলিট কি, ব্যাক স্পেস সামনে হতে একটি করে অক্ষর মুছে ফেলার জন্যে বা কোনো শব্দ প্যারা লাইন সামনের ইনসার্শন পয়েন্টটা রেখে ব্যাক স্পেস প্রেস করলে ওই প্যারা বা লাইন উঠে যাবে, এটা হচ্ছে ব্যাক স্পেস কির কাজ। আর ডিলিট কির কাজ হচ্ছে পরে একটি করে অক্ষর এবং সাথে কোনো শব্দ লাইন প্যারা নির্বাচন করে এগুলোকে মোছার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে পরে আমাদের ডিলিট কি অ্যান্ড ব্যাক স্পেস কি। আমি এটাও এখানে বাংলাও দিয়ে রাখছি। খুব ইম্পর্টেন্ট দুটা কি, এখানে ইংলিশও বলে দেওয়া আছে যে আমরা যখন কোনো লেখা লিখি, কোনো ইরর হয়, মিস্টেক হয়, এটাকে কারেকশন করার জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করি। যেমন আমার এখানে যদি ইররের ইটা বড় হাতে লিখতে চাই, এখানে আমার পয়েন্টার নিয়ে এসে এটাকে কী করতে হবে, মুছে ফেলতে হবে। তাহলে আমি এখানে পয়েন্টার রেখে যদি আমি ব্যাক স্পেস চাপি তাহলে কি মুছে গেল না, তাহলে আমি ই চাপলাম বড় হাতের। আবার তাহলে ইটা বলছে যে ব্যাক স্পেস কি হেল্প কারেক্ট দিস ইরর, ইউজিং দ্য ব্যাক স্পেস কি ইরেজ ওয়ান ক্যারেক্টার টু লেফট অফ দ্য কার্সর। আমি এখন যেখানে পয়েন্টার রেখেছি এটাকে বলা হয় কার্সর পয়েন্টার। কি বলা হয় এটাকে, এটাকে বলা হয় কার্সর পয়েন্টার। আচ্ছা, এটাকে বলা হয় কার্সর পয়েন্টার, যেটাকে ফ্লাশিং করছে। তাহলে এখানে রাখলে আর পিছনে যেটা মুছতে চাই ব্যাক স্পেস কিতে চাপ দিলে সেটা মুছে যাবে, তাই না। আবার আমি যদি আমি এতগুলো লাইনকে সিলেক্ট করেও যদি ব্যাক স্পেস কি চাপ দিই তাও ডিলিট হয়ে যাবে। ডিলিট কিও তাই, ডিলিট কিটা আবার বলছে যে ডিলিট ইরেজ ওয়ান ক্যারেক্টার রাইট, রাইট সাইড থেকে একটা করে, রাইট সাইড থেকে একটা করে মুছে যাবে ডিলিট দিয়ে। আবার সে অনেকগুলোকে যদি আমি সিলেকশন করে আবার ডিলিট চাপি তাও মুছে যাবে। এটা ডিলিট কির কাজ কিবোর্ডের, ক্লিয়ার। আচ্ছা, ব্যাক স্পেস কি, ওখানে সবার কিবোর্ডের যে ব্যাক স্পেসটা আমি দেখায় দিই যে ব্যাক স্পেসটা কোনটা। এখানে যে কিবোর্ডটা আছে এই যে ব্যাক স্পেস লেখা আছে না, এই কিবোর্ডটাকে কিন্তু আমরা ব্যাক স্পেস বলছি। অনেক সময় ব্যাক স্পেস কতটা লেখা থাকবে না, শুধু একটা অ্যারো থাকতে পারে। আর ডিলিট কিতে ডিলিট কি লেখাই থাকবে, ক্লিয়ার। ওকে, আমরা নেক্সট অ্যারো কি, অ্যারো কির কাজ হচ্ছে পরে আমরা এই যে কার্সরকে আমরা ডানে বামে উপরে লেফট রাইট আপকে মুভমেন্ট করার জন্য আমরা ব্যবহার করি। ক্যাপসলক কির কাজ হচ্ছে আমরা যখন কিবোর্ডে নর্মালি লিখি ক্যাপসলক কি অন করে লিখলে সমস্ত লেটার ক্যাপিটাল হবে। আবার যদি যেমন আমি এখানে ওয়ার্ডে চলে যাই, আমি একটা নিউ ডকুমেন্ট নিই, আমি যদি এখন নর্মালি টাইপ করছি সবগুলো আমার কি ক্যাপিটাল লেটার হচ্ছে, বাট আমি ক্যাপসলক কি যখন চাপ দিব, দেওয়ার পরে আমি যা লিখবো সবগুলো ক্যাপিটাল লেটার হবে। আবার শিফট কি, শিফট কি ধরে রেখে আমি আবার ক্যাপসলক
বন্ধ করে দিলাম, লাইট অফ হয়ে গেল। আমি আবার এমনি চাপলে আমার স্মল লেটার হচ্ছে। আমি যদি এমন শিফট কি চাপি, শিফট ধরে যদি আমি কোনো লেখা চাপি তাহলে কি হবে, ক্যাপিটাল লেটার হবে। আরও একটা অপশন আছে শিফট কি, আমরা পরে বর্তিতে ব্যবহার করব, অন্য কির সাথে কম্বাইন হয়ে ব্যবহার করা হয়। আবার দেখা যাচ্ছে যে এখানে 6, একটা কিবোর্ডে 2টা করে ফাংশন থাকে, 2টা করে ক্যারেক্টার থাকে। আমি 6 লিখলাম, আবার শিফট ধরে যদি তার উপরে আবার চাপে ক্যারেট চিহ্ন, দেখেন যেগুলাতে ডবল লেখা আছে না কিবোর্ডের উপরের সারিতে, তাহলে আমি শিফট ধরে আমি যেই কিতে 2টা লেখা আছে বা একাধিক ফাংশন আছে, যেমন পার্সেন্ট চিহ্ন কোথায় আছে, 5 যে কিবোর্ড লেখা আছে সেখানে আছে না, দেখুন। তারপরে এখন আমি যদি এমনি নর্মালি লিখি তাহলে 5 হবে, পার্সেন্ট চাইলে কি করতে হবে আমাদের, শিফট ধরে আমি যদি চাপি তাহলে পার্সেন্ট আসবে। ক্লিয়ার সবার? যারা নতুন তাদের ক্লিয়ার তো না? যারা নতুন কিবোর্ড ইউজ করাটা নতুন যারা, তারা ক্লিয়ার তো বিষয়টা? এখানে সেই কথাগুলোই বলা হয়েছে, শিফট অন দ্য কিবোর্ড অ্যান্ড প্রেস দ্য লেটার ইউ ওয়ান্ট টু ক্যাপিটালাইজ। তার সাথে আরেকটা, যে একটা কিবোর্ডে যদি আলাদা মানে আরও কিবোর্ড ফাংশন থাকে লেখার, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। তারপর একটা আছে অ্যাপ্লিকেশন কি। প্রত্যেকটা কিবোর্ডের আমরা দেখবো যে একটা করে অ্যাপ্লিকেশন কি আছে। অ্যাপ্লিকেশন কিটা কোথায়, এই যে এই চিহ্নটাকে আমরা অ্যাপ্লিকেশন কি বলি, কিবোর্ডের কোথায় থাকে, এই যেটা কিবোর্ডের কোথায়, এখানে। আমি এটাকে যদি আরেকটু জুম করে দিই তাহলে আমরা দেখবো যে এটাকে অ্যাপ্লিকেশন কি বলে। অ্যাপ্লিকেশন কির কাজ হচ্ছে শর্টকাট কি প্রদর্শন করা। অ্যাপ্লিকেশন কির কাজ কি, শর্টকাট কি প্রদর্শন করা। এবার আমরা প্রিন্ট স্ক্রিন কি, এটার কাজ হচ্ছে পরে, এটা PRTSCR আর ফুল নেম হচ্ছে প্রিন্ট স্ক্রিন। এটার কাজ হচ্ছে পরে আমরা যখন কোনো স্ক্রিনের ছবি নিতে চাই, যেমন আমি যদি বলি যে আমি এই স্ক্রিনটাকে ছবি হিসেবে চাই, আমি প্রিন্ট স্ক্রিন চাপলে এটা পুরো স্ক্রিনটা ছবি হয়ে গেল। হ্যাঁ, আমি এটাকে কপি করে, এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। এখানে আলাদা ফাংশন, যখন এটা চাপবো এটা কপি হয়ে যাবে। আমরা যদি এটাকে আবার কোথাও নিয়ে যাই, যেমন আমি MS ওয়ার্ড প্রোগ্রামে নিয়ে গিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম কন্ট্রোল ধরে V, তাহলে ওই স্ক্রিনটা আমার এখানে চলে আসলো। এটা হচ্ছে স্প্রিন্ট। এটার অবস্থানটা কোথায়, এটার অবস্থানটা যে এখানে কিবোর্ডের এই সারিতে ফাংশন কি লাইনের এখানে, এই যে এই জায়গাটা এখানে, এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্কেপ কি, আমি কোনো কমান্ড দিয়ে সেটাকে বাতিল করার জন্য আমি যখন আমি স্কেপস কি কমান্ড, যেমন আমি এটা ফুল স্ক্রিন করে দিলাম, আমি কোনো কমান্ডকে বাতিল করার জন্য আমি স্কেপ কি চাপবো, বাতিল হয়ে গেল। আবার আবার যদি আমি যদি বলি যে স্কেপ কি আর কন্ট্রোল কি একসাথে চাপি তাহলে স্টার্ট মেনু ওপেন হবে। এই কন্ট্রোল ধরে আমি স্কেপ কি চাপলে স্টার্ট মেনু ওপেন হবে, এই যে স্টার্ট মেনুটা, সেটা বলা হচ্ছে। পোস্ট ব্যাক কি, কোনো কিছুকে মুভমেন্ট করলে আমি যদি পোস্ট ব্যাক কিতে চাপ দিই তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি যদি এখন দেখাই যে আমার পোস্ট ব্যাক কি কোথায়, এটা এই যে এইটা, এই কিটা হচ্ছে পোস্ট ব্যাক কি, ঠিক আছে। পোজ অ্যান্ড ব্রেক কিবোর্ডে এই জায়গাতে। তারপরে আমরা চলে যাই উইন্ডোজ লগো কি। উইন্ডোজ লগো কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে উইন্ডোজ লগো কি প্রেস করলে স্টার্ট মেনু ওপেন হবে শুধু, আবার স্টার্ট মেনু হাইড হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি শুধু উইন্ডোজ লগো কিতে চাপ দিই, দেখেন স্টার্ট মেনু ওপেন হচ্ছে, আবার ক্লিক দিলে স্টার্ট মেনু ক্লোজ হয়ে যাচ্ছে। উইন্ডোজ লগো কির অবস্থান কোথায়, এই যে 2টা থাকে, এই জায়গায় একটা থাকে, এইখানে একটা থাকে, ওটা হোয়াইট আর এখানে কালার দেখাচ্ছে এ আর কি। তারপরে আমাদের কিবোর্ডের আরও কিছু চিহ্ন আছে যেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, যে কিবোর্ডে আমাদের কি কি ধরনের চিহ্ন আছে। এই চিহ্নগুলো আমাদের যখন আমরা ব্যবহার করব, এখানে সবগুলো কিবোর্ডের নাম দেওয়া আছে যেগুলো আমরা এতক্ষণ দেখে আসলাম। স্পেস বার একটা কি আছে লেখার মাঝে স্পেস দেওয়ার জন্য। এখানে বিভিন্ন সাইন আছে, টিল্ড সাইন, এটা হচ্ছে ব্যাকওয়েট বা গ্রেভ অ্যাসেন্ট, অ্যাট দ্য রেট অ্যাম্পারস্যান্ড মানে এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন পয়েন্ট বা ব্যাং। তারপরে এটা হচ্ছে পরে হ্যাশ চিহ্ন বলা হয়, এটা পাউন্ড, ইউরো, ডলার, সেন্ট।
এটা ইয়ান, পার্সেন্ট, ডিগ্রি, ক্যারেট বা সার্কুমোফ্লেক্স, হ্যাঁ, তারপরে ওপেন ব্রেস, ক্লোজিং ব্রেস, হ্যাঁ, বা ক্রুলি ব্র্যাকেট, এটা হচ্ছে ওপেন ব্র্যাকেট, ক্লোজ ব্র্যাকেট। তারপরে একটা পাইপ চিহ্ন, এটাকে বলা হয় পাইপ চিহ্ন, যেটা সমান পাইপ চিহ্ন। পাইপ চিহ্ন এটা ব্যাক স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ, কলন, সেমিকলন, লেস দ্যান, গ্রেটার দ্যান। মোবাইলটা সাইলেন্ট করে দেন। ও মোবাইল তো আমারই মনে হয়। তাহলে পাইপ চিহ্নটা কোথায় আছে আমি বলে দিই একটু, এটা একটু দেখার দরকার পাইপ চিহ্ন কিবোর্ডের কোথায় আছে। এই যে এইখানে যে ইয়েটা আছে না, ইন্টার কি, এই যে ইন্টার কি, এই ইন্টার কির পাশের যে কিটা, এখানে আমাদের পাইপ চিহ্ন আছে। আমরা কিবোর্ড থেকে যখন এখানে যাব, আমি যদি কোনো পাইপ কি চাপতে চাই, যে ওই শিপ ধরে এটা চাপলে এই যে পাইপ চিহ্ন চলে আসবে, একটা পাইপ চিহ্ন, ঠিক আছে। তাহলে আমরা এই যে পাইপ চিহ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্টার কির এখানে এটাই পাইপ চিহ্ন, এই যে এই কিটাই পাইপ চিহ্নর কি, বা এরকম যেখানে থাকবে। আর ব্যাকস্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ তো আছেই। এই ছিল মোটামুটি আমাদের কিবোর্ডের ক্লাস। আর বাকি আমরা যদি পরে আবার ভুলে যাই ভিডিও দেখতে পারি। আর একটা কমান্ড আছে, আর একটা কি আছে, যেটাকে আমরা একটু হয়তো বা ইন্টার কি একটা কি আছে, ইন্টার কি, যেটা এই ইন্টার কিটার কাজ হচ্ছে পরে আমরা যখন কিবোর্ডের সবচেয়ে বড় যে কিটা হচ্ছে এই যে এইটা, এই যে এই কিটাকে ইন্টার কিতে ইন্টার কি লেখা থাকতে পারে, অথবা একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকতে পারে, বাট বড় কি আর স্পেস বার কি, এই দুটা কি বড়। ইন্টার কির কাজ হচ্ছে, সাপোজ আমি এখানে একটা লাইন লিখলাম, MOZ, আমি পরের লাইনে আসতে চাই, ইন্টার কি দিলে পরের লাইনে চলে আসবে। এই যে একটা নিউ লাইন তৈরি করার জন্য আমার ইন্টার কি। আবার আমি কোনো লাইনকে নিচে নিয়ে আসার জন্য আবার সামনে রেখে ইন্টার চাপলে নিচে চলে আসবে। আরও কাজ আছে, কোনো কমান্ডকে এক্সিকিউট করার জন্য আমরা ইন্টার কি ব্যবহার করি। যেমন আমি এখানে গেলাম, আমি চাচ্ছি যে আমি কোনো প্রোগ্রাম ওপেন করব, সেটা হচ্ছে যেমন ইউটিউবের, আমি সিলেক্ট করে ইন্টার কি চাপলে সেটা আমার ওপেন হয়ে যাবে, হ্যাঁ। বা কোনো ফোল্ডারকে আমি ওপেন করতে চাই, সেটা যেমন আমি দিস পিসি সিলেক্ট করে দিয়ে ইন্টার চাপলাম, তাহলে এটা ওপেন হয়ে গেল। অর্থাৎ এটাকে কোনো কমান্ডকে এক্সিকিউট করে ইন্টার কি, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ। এ হচ্ছে আপনাদের সামনে যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ড দিয়ে এই কাজগুলোই আমরা করব। আমরা এখানে যে বাটনগুলো আছে বা যে কিগুলো আছে, এটার ব্যবহার আমরা জানলাম। সবাইকে ধন্যবাদ।